সো হ্যালো গাইস, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই অনেকটাই ভালো আছো। তো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো আজকের চ্যালেঞ্জটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ গাইস, আজ খেলতে চলেছি ফ্রি ফায়ারে ডুও টুর্নামেন্ট প্লাস লোন অফ টুর্নামেন্ট। ভাই আমি দেখতে চাইতেছি যে টানা 2 ঘন্টা লোন অফ টুর্নামেন্ট প্লাস বিয়ার র্যাঙ্ক টুর্নামেন্ট খেলে কি 500 টাকা ইনকাম করা সম্ভব। এছাড়াও গাইস 2 ঘন্টা লোন অফ টুর্নামেন্টের ভিডিও দিতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। এর জন্য যেই ম্যাচগুলো ভালো গেছে ওই ম্যাচের ভিডিওগুলোই তোমরা দেখতে পারবা। আর আমি এই টুর্নামেন্টে টাকা দিয়ে কিন্তু একটা ইভোগান 5 লেভেল পর্যন্ত নিয়ে নিচ্ছি। তো আমি চাইলেই কিন্তু নিজের টাকা দিয়ে কোবরা 5 লেভেল করতে পারতাম, বাট আমি দেখাতে চাই যে গেমের টাকা শুধু গেমেতেই নষ্ট করা উচিত। আর গাইজ আজকের চ্যালেঞ্জ হচ্ছে ফ্রি ফায়ারে আসা নতুন ইভেন্ট থেকে 3টা ইমোটের মধ্যে যে কোনো একটা ইমোট কিন্তু আমাকে বের করতেই হবে। আর গাইজ এই ভিডিওর লাইক টার্গেট হচ্ছে মাত্র 100। প্রতি 100 লাইকে দুজনকে উইকলি দেওয়া হবে। তাই গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু করা লাগবে না, শুধু ভিডিওতে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনার রিওয়েতে কমেন্ট করতে হবে। তো গাইজ চলো গরিবের ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে ভিডিওটা শুরু করা যাক। তো গাইজ আমরা প্রথম ম্যাচের আইডি পাসওয়ার্ড পেয়ে যাই এবং দ্রুত ম্যাচটাতে জয়েন হয়ে নিই। আর গাইজ এইটা ছিল কিন্তু একটা ডুও টুর্নামেন্ট। তো কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের ম্যাচটাও স্টার্ট করে নেয়। যেহেতু গাইজ আমি ডুও টুর্নামেন্ট খেলতেছি, এর জন্য কিন্তু আমি আমার নিজের টিমমেটকেই অ্যাড করে নিয়েছি। আর গাইজ এই টিমমেটের একটা স্পেশালিটি কি তোমরা হয়তো জানো না, এ এমন এক পুরুষার কি বলবো ভাই। এই জন্য একে নিয়ে নিয়েছি যাতে পোস্ট দিয়ে হলেও আমাদের কিন্তু প্রফিট করাতে পারে। আর গাইজ আমি আমার টিমমেটকে বলেই দিয়েছি তুমি একটু পোস্ট দিয়ে খেলবা। তো গাইজ এখানে নেমে দেখি একটা প্লেয়ারও এখানে নামে নাই, এর জন্য ভাবছি আরামসে কিছু লুট করা যাক। তো খেলার মতো কিছু লুট হয়ে যাওয়ার পর আমি ভাবছি সামনের দিকে যাব। এরপরে আমি সামনের দিকে যেতে শুরু করলাম। এখন গাইজ খেয়াল করে দেখি আমার টিমমেট মারা গেছে। তারপরে ভাবলাম তাকে রিভাইভ করে দিই আর দেখি যে একটা প্লেয়ার পাই কিনা। তারপর খেয়াল করে দেখি আমার সামনে কিন্তু প্লেয়ার আছে, এজন্য আমি একটু কাভার নিয়ে যাওয়ার চেষ্টা করছি। সাথে আমার টিমমেটকেও রিভাইভ দিতে হবে। আর গাইজ দীর্ঘক্ষণ প্লেয়ার খোঁজাখুঁজির পরেও যখন পাচ্ছিলাম না, তখন ভাবলাম আমার টিমমেটকে আগে গিয়ে রিভাইভ করে নিই। তারপর তাকে রিভাইভ করতে গিয়ে দেখো কি একটা কাণ্ড হয় এখানে। এই সামনের ঘরে কিন্তু একটা প্লেয়ার আছে, আমি খেয়াল করে নিই, পরে খেয়াল করেছি। তো আমি তাকে রিভাইভ দিতে গেলেই দেখো গাইজ এখানে আসার সাথে সাথেই দেখি এই প্লেয়ারটার এখানে নেট নেই না কি ভাই বুঝলাম না, এইভাবে দাঁড়িয়ে আছে বলদের মতো। পরে ফ্রি কিল ভেবে তাকে দ্রুত ক্লিয়ার করে দিই। তারপরে আমার টিমমেটকেও আমি রিভাইভ দিয়ে দিই দ্রুত। তারপরে গাইজ এখান থেকে সোজা বিমা শক্তিতে যেতে গেলেই দেখি সামনে পুরো 2টা প্লেয়ার রয়েছে। পরে আমি তাদেরকে কিন্তু স্কাইট দিয়ে একটু ড্যামেজ করে দিই। ড্যামেজ করে কিন্তু ওয়াল করে এখানে মেডিকেট করতেছিলাম, তখনই দেখি এই যে ক্যারেক্টার, এই জাউরা মার্কা ক্যারেক্টার দিয়ে আমাকে কিন্তু পুরো শেষ করে দিচ্ছে। তো এরপরে ফুটবল হয়ে কিন্তু একটু কাভার নিতে গেলেই গাইজ দেখো কি হয়ে যায়। এই প্লেয়ারগুলো কিন্তু আমাকে এখানে মেরে দেয় এবং আমার টিমমেটও কিন্তু এখানে ছিল না, সে কিন্তু ওখান থেকে পালিয়ে যাচ্ছে। তো অনেকক্ষণ পুশ দেওয়ার পর ফাইনালি আমার টিমমেট কিন্তু একটা কাজের মতো কাজ করে, মানে আমাদের প্রফিট করিয়ে দেয়। আর প্লেয়ার আছে কিন্তু আর মাত্র 6টা, 4টা প্লেয়ার হলেই কিন্তু আমাদের প্রফিট ডান হবে। অলরেডি আর 5টা প্লেয়ার আছে, 4টা, তার মানে আমাদের প্রফিট হয়ে গেছে গাইজ। তারপর এখান থেকে আমার টিমমেট কিন্তু একটা প্লেয়ারের কাছে চরম হেডশট খেয়ে মারা যায়। এর মাধ্যমেই কিন্তু আমাদের প্রায় 30 টাকা মতো প্রফিট হয়ে যায়। আর গাইজ আপনারা যারা রাত দিন 24 ঘন্টা ফ্রি ফায়ারের টুর্নামেন্ট কিংবা ডায়মন্ড টপ আপ করতে চান, তারা যে কোনো ব্রাউজারে খেলো বাংলাদেশ লিখে সার্চ করেন, অ্যাপটা ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন। তারপরে অ্যাপটা ডাউনলোড করে আপনারা ওখানে ইজিলি কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবেন। আর আমিও কিন্তু গাইজ ওখান থেকেই টুর্নামেন্ট খেলি, অনেক ভালো একটা অ্যাপ। এখানে 10 টাকার ম্যাচ থেকে শুরু করে 50 টাকার ম্যাচ অব্দিও আছে গাইজ। আর আপনাদের যাদের গেমে অনেক ভালো স্কিল, তারা কিন্তু অবশ্যই টুর্নামেন্ট অ্যাপগুলো ট্রাই করতে পারেন। আর যে কোনো সমস্যার সমাধানে তাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে থাকুন, সেখানে কিন্তু সকল সমস্যার সমাধান করা হয়, আপনারা চাইলে ট্রাই করতে পারেন। তারপর গাইজ আমরা কিন্তু নতুন একটা টুর্নামেন্ট ম্যাচে জয়েন করে নিই, এটা হচ্ছে একটা লোন অফ টুর্নামেন্ট 1v1-এর। তাছাড়াও সে কিন্তু প্রথমেই ইএমপি কিনে নেয় গাইজ, ইএমপিতে আমি একেবারেই খেলতে পারি না। দেখা যাক, প্লেয়ারটার কিন্তু মুভমেন্টটা চালচলন কিন্তু অনেকটাই ভালো গাইজ। সে কিন্তু আমার সামনের বাক্সটাতে লুকিয়ে আছে, ভাবলাম তাকে রাশ দিয়ে মেরে দিই। পরে তার উপর রাশ করতে গেলে দেখো কি একটা মার দেয় আমাকে গাইজ। এখানে কিন্তু আমি প্রথম রাউন্ডের একটা ভুল করে ফেলি। তারপর এভাবেই কিন্তু সে আমার থেকে প্রথম রাউন্ড পেয়ে যায়। এখন আমাদের রাউন্ড 0-1। তারপর আমি মনে মনে ভাবতেছি তার সাথে কিন্তু ওপেনে খেলা যাবে না, একটু পলাগুলো যেভাবে খেলতেই হবে গাইজ, কারণ প্রফিট তো করা লাগবে আমাদের। তারপর ভাবলাম গাইজ যে এখানে একটু বসবো। এখানে বসার পর ভাবলাম তাকে একটু ফায়ার দিই, দেখো কি একটা মার দেয় আমাকে ভাই। পরে আমি কিন্তু যাইতাই তাকে মেরে দিই, অল্প লেগে কিন্তু সে আমাকে মেরে দিচ্ছিল গাইজ।
এভাবে কিন্তু আমাদের দুজনের রাউন্ড এক এক হয়ে যায় গাইজ। এর পরের রাউন্ডে কিন্তু আমি এখানে আমার মনের মতো একটা গান কিনে নিই, ডেজার্ট ইগল প্লাস M590। এই গানটার বাইরে ভাই আমি যে কী লেভেলের চালাই তোমরা দেখলেই হয়তো বিশ্বাস করতে পারবে না। এটা কিন্তু আমি প্রায় স্পোর্টস প্লেয়ারদের মতো চালাই, এটাতে অনেক ট্রেনিং করছি, ভাবলাম এই রাউন্ডটা ইজিলি আমি পেয়ে যাব। পরে আমি এখান থেকে মুভমেন্ট ক্যারামতে দেখাতে দেখাতে সামনে যাচ্ছিলাম। পরে ভাবলাম কি এখানে একটু বসা যাক, কারণ ওই প্লেয়ারটার গেট আপ গুটো দেখেই মনে হচ্ছিল অনেক ভালো প্লেয়ার। পরে এখান থেকে তাকে ডেজার্ট দিয়ে একটা শট দিলাম, লাগে নাই তাই ও কিন্তু আমাকে হেডশট ট্রাই করতেছিল। পরে আমি কিন্তু তাকে ফাইনালি একটা হেডশট দিয়ে মেরে দিই। এভাবে গাইজ আমাদের রাউন্ড হয়ে যায় 2 আর ওই প্লেয়ারটার রাউন্ড হয়ে যায় 1। তারপর গাইজ আমরা রাউন্ড 4-এ চলে এসেছি এবং আমরা এই রাউন্ডটাও জেতার চেষ্টা করব। তো আমি কিন্তু তার উপর রাশ করে দিয়েছি গাইজ, এখানে একটু বসা দরকার আমার, হ্যাঁ এখানে একটু বসবো। তারপরে কিন্তু না, সামনে রাশ করাই ভালো। পরে এখানে তাকে 1 শট দিছি প্লাস 2 শট দিছি, কিরে ভাই মরে না কেন? ফাইনালি লাস্ট শটে কিন্তু সে মরে গেছে। আর গাইজ এভাবেই কিন্তু আমাদের রাউন্ড হয়ে যায় 3 আর ওই প্লেয়ারটার রাউন্ড হয়ে যায় 1। গাইজ আমার যা মনে হয় এই প্লেয়ারটা হয়তো নতুন নতুন টুর্নামেন্ট খেলে, এর জন্য টুর্নামেন্টে এসেও ফ্রি স্টাইল ট্রাই করতেছেন। আর গাইজ আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেন তাহলে ভাই কী করছেন, আপনারা দ্রুত সাবস্ক্রাইব করে দিন আর একটা লাইক করে দিন গাইজ। 100 লাইক হলেই কিন্তু একটা উইকলি গিভওয়ে হচ্ছে, মানে সরি 2টা উইকলি গিভওয়ে হচ্ছে। তো গিভওয়েতে পার্টিসিপেট করার জন্য জানেনই তো কী করা লাগবে, শুধু ভিডিওতে লাইক, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা লাগবে। গাইজ এই রাউন্ডটা দেখো, সে কিন্তু উডপিকার প্লাস শর্ট গান কিনে নিয়ে এসে, দেখা যাক উডপিকার দিকে একটা লাগবে। গাইজ সে কিন্তু একদম ফ্রি স্টাইল প্লেয়ার, এর জন্য আমি কিন্তু তাকে ফ্রি স্টাইল দিয়ে মারার চেষ্টা করছি, কিন্তু এখানে সে আমার হেলের অবস্থা একেবারেই খারাপ করে দিয়েছে। দেখো গাইজ ফ্লাশ মেরেই মেরে দিল ভাই, এটা কোনো কথা? এভাবেই আমাদের রাউন্ড হয়ে যায় 3 এবং তার রাউন্ড হয়ে যায় 2। এছাড়াও গাইজ তার খেলা দেখে একটা জিনিস তো খুব ভালো করে বোঝা গেছে যে সেও চায় যেভাবে হোক জিততে, ফ্রি স্টাইল বাদ। এরপর গাইজ আমাদের কিন্তু 3 রাউন্ড স্টার্ট হয়ে যায়, মানে 3 নম্বর রাউন্ডে স্টার্ট হয়ে যায়। ভাবলাম এবারটা নিচ দিয়ে যাব, এখানে একটু হোল্ড করার চেষ্টা করব। গাইজ এখানে হোল্ড করতেছিলাম, তখনই দেখো সে কিন্তু হোল্ড করে আমার পিছনে চলে আসে। পরে তাকে শর্ট গানের একটা শট লাগাই, পরে আমি তাকে এখানে অস্কার দিয়ে একটা রাশ মেরে দিই এবং শর্ট গানের জাতা। হ্যাঁ এই রাউন্ডটা কিন্তু গাইজ পেয়ে গেলাম। আমাদের রাউন্ড হয়ে গেছে 4 এবং তার রাউন্ড কিন্তু মাত্র 2। গাইজ এভাবেই কিন্তু আমরা রাউন্ড 7-এ চলে আসি, মানে এই রাউন্ডটা জিতলেই কিন্তু আমি এই লন অফ ম্যাচটা জিতে যাব। ও গাইজ আর একটা কথা তো বলাই হয় নাই, এই ম্যাচের কিন্তু এন্ট্রি ফি ছিল 50 এবং উইনিং প্রাইস ছিল 80 টাকা। যাই হোক গাইজ এখানে কিন্তু আমি এবার রাউন্ডটা জেতার জন্য ডবল MP40 কিনে নিই, কারণ এই গানটা আমি চালাই ভাই কি বলবো। পরে কিন্তু আমি এখানে একটু হোল্ড করার চেষ্টা করি, পরে দেখলাম প্লেয়ারটা আসতেছে বাট ওখানে দাঁড়িয়ে আছে কেন ভাই? ও কিন্তু এখানে মুভমেন্ট দিচ্ছিল গাইজ, এখানে ওকে মেরে দিলাম। ও ভাই ফাইনালি কিন্তু আমরা এই লোন অফ ম্যাচটা জিতে যাই এবং আমাদের প্রাইস পুলে কিন্তু টাকাটা অ্যাড হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। মোট প্রফিট হলো কিন্তু গাইজ ওখানে 30 আর এখানের 80 টাকা, মোট 110 টাকার মতো প্রফিট হয়েছে। তো গাইজ আমরা আর একটা ম্যাচে চলে আসছি, এটা কিন্তু ছিল একটা ডুয়াল ওয়ান আপ ম্যাচ। এখানে কিন্তু আমি আমার নিজের প্লেয়ারকে ইনভাইট করে নিই, মানে যে বিয়ার র্যাঙ্কে যাকে দেখেছিলে ওই প্লেয়ারটাকেই আমি এখানে অ্যাড করে নিয়েছি। তো গাইজ দেখা যাক তার সাথে কি আমি পারবো ম্যাচটা জিততে। তো প্রথম দিকেই আমরা ভাবছিলাম যে প্লেয়ারগুলো একটু বট হবে, আমরা ইজিলি কিন্তু মেরে দিতে পারবো। এখন দেখি না ভাই, প্লেয়ারগুলো কিন্তু অনেকটাই পুরো প্লেয়ার ছিল। এই সামনের এই প্লেয়ারটা কিন্তু দুয়ারে ফ্ল্যাশ মারতেছিল, এর জন্য কিন্তু আমি অনেকটাই অবস্থা হয়ে যাই, মানে অনেকটাই অস্থির হয়ে যায়। পরে তাকে রাশ দিয়ে মেরে ফেলার চিন্তা ভাবনা করেই তারপর রাশ মারতেই দেখো কি হয়। এভাবে কিন্তু তারা প্রথম রাউন্ড আমাদের থেকে নিয়ে নেয়। গাইজ এই রাউন্ডে কিন্তু আমরা দুজনে অনেকটা আত্মবিশ্বাসের সাথে রাশ দিতে চলে যাই। আমাদের নিয়ত ছিল একজন একটা করে প্লেয়ার মারবে, তো আমরা কিন্তু দুজন দুই সাইড দিয়ে গিয়ে তাদেরকে ঘেরাও করতে চাই। সামনে একটা ছিল, এটাকে ফুল ড্যামেজ দিয়ে দিই। পরে তাকে অস্কার মেরে দিতে চাইছিলাম, কিন্তু দেখি অস্কার ফুল নেই। পরে তাকে এখানে 2 জাতা দিই কিন্তু মেরে দিই, মানে শটগানে 2 শট দিয়ে মেরে দিই। অন্যদিকে দেখি আমার প্লেয়ারটাও ওকে মেরে দিয়েছে। এভাবেই কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাই এবং রাউন্ডে স্কোর হয়ে যায় 1-1। 2 নম্বর রাউন্ডে কিন্তু গান কেনা ছিল আমাদের প্লেয়ারের, এখন দেখি সে কিন্তু ডাবল স্নাইপার কিনে নেয়। বড় কথা স্নাইপারটা মোটামুটি ভালোই চালাই, বাট দুজনের সাথে কি পারবো? পরে কিন্তু আমি এখানে উপরের সাইড থেকে একটাকে মারতে চাই, এখন দেখি এখানে কোনো প্লেয়ার আসে নাই বর্তমানে। পরে কিন্তু তাদের উপর আমি রাশ মেরে দিই, এক কথায় রাশ মারতে গিয়ে দেখি এখানে একটা প্লেয়ার আছে, পরে ও আমাকে একটা শট দিয়ে দেয়। পরে আমি কিন্তু এখানে তাকে অস্কার মেরে একটা শট লাগিয়ে দিই, একটা শট লাগানোর পরে একটা গ্লোয়াল মারিয়ে দিই, গ্লোয়াল মারার পরে কিন্তু তাকে এখানে আর একটা শটও লাগিয়ে দিই গাইজ, দেখতেই পাচ্ছেন। এখন ছিল কিন্তু আর একটা প্লেয়ার, ওকেও কিন্তু এক শট দিয়ে মেরে দিই। এখানে আমার অস্থির লেভেলের স্নাইপিং দেখে আমাদের প্লেয়ার কিন্তু একটা লাইক করে দেয়, যা কিন্তু আমার কাছে অনেকটাই ভালো লাগে। তো গাইজ এভাবে কিন্তু এই রাউন্ডটা উইন করে ফেললাম আর আমাদের রাউন্ড হয়ে গেছে 2 এবং ওই প্লেয়ারগুলোর রাউন্ড হয়ে গেছে 1। এরপর আমি কিন্তু আমার প্লেয়ারকে একটু বললাম যে একটু ভালো করে খেলতে, কারণ ম্যাচগুলো তো জিততে হবে। ওই কথাটা বলতে না বলতে আমার প্লেয়ারকে কিন্তু হেডশট মেরে দেয়। এখন কিন্তু আমি একাই বেঁচে আছি আর সামনে ওই 2টা প্লেয়ার রয়েছে। আমাদের প্লেয়ার কিন্তু একটাকে মেরে মারছিল,
মানে ও নিজে তো মরছে, বাট একটাকে মেরে দিছিল, এটা কিন্তু অনেকটাই ভালো। এখন আমার পক্ষে যেটা একটু পসিবল হবে। তো আমি এখানে কিন্তু একটু হোল্ড করতেছিলাম, ভাবলাম কি পিছন দিয়ে তাকে রাশ করব। প্লেয়ারটা কিন্তু এখানেই ছিল, পরে আমি তাকে একটা অস্কার মেরে দিই। অস্কার মেরে একটা শট লাগাতে গিয়ে দেখো আমি মরে যাই। গাইস এভাবে তারাও কিন্তু আমাদের থেকে এই রাউন্ডটা জিতে নেয় এবং রাউন্ডের স্কোর হয়ে যায় 2-2। গাইস এই রাউন্ডে কিন্তু আমার প্লেয়ার M590 কিনে নেয়। আমরা ভাবছিলাম তার পিছন দিয়ে গিয়ে রাশ দেবো, পরে এখানে আমরা একটু হোল্ড করি, তারপর প্লেয়ারকে আগে পাঠিয়ে আমি ফ্রন্ট সাইড দিয়ে যেতে চাইছিলাম। পরে পিছন দিকে আসতেই দেখে একটা প্লেয়ার উপরে রয়েছে, পরে তাকে একটা গুত্তুতা দিতে যাই। গাইস তখনই দেখি আমার প্লেয়ার একটাকে মেরে দেয়, ভাবছে এই প্লেয়ারটাকে কিন্তু আমিই মারবো। পরে আমার প্লেয়ারকে ওরা মেরে দেয়, পরে আমি অস্কার মেরেই তাকে মেরে দিই। গাইস এইভাবে কিন্তু আমরা এই রাউন্ডটা জিতে যাই এবং আমাদের রাউন্ডের স্কোর হয়ে যায় 3 এবং তার হয়ে যায় 2। গাইস এই রাউন্ডে কিন্তু আমি এই সাইড দিয়ে যেতে থাকি, আর আমার সামনে ছিল একটা প্লেয়ার, আমি তাকে একটা শট মারতেই ভুলবশত লোক দিয়ে ফেলাই এবং আমি মারাটা খেয়ে যাই এখানে। তো আমার প্লেয়ার কিন্তু তাকে এক শট মারার সাথে সাথে সে মরে যায় এবং আমার প্লেয়ারটাকে এই দ্বিতীয় প্লেয়ারটাকে মারার চেষ্টা করতেছিল। তো সেখানে তার উপর রাশ মারতে দেখো সে কিন্তু ওখান থেকে ভেগে যায় এবং এখান থেকে আমার প্লেয়ার 2টা শট মেরেও দেয়। গাইস তারপরে আমার প্লেয়ারটা কিন্তু এই নিচ দিয়ে যেতে থাকে তাকে মারার জন্য, কিন্তু এই প্লেয়ারটা কম চালাক ছিল না, সে কিন্তু একটা গ্লোয়াল মেরে দেয়। তারপর আমার প্লেয়ারটা একটু মেডিকেট করতে থাকে কারণ তার হেলথ তেমন একটা ছিল না, সে কিন্তু এখান থেকে একটা ফ্লাশ মেরে দেয় আর অনেকগুলো ড্যামেজ খেতে থাকে অনেকক্ষণ পরে এই প্লেয়ারটার। আর গাইজ আপনারা যারা টুর্নামেন্ট খেলতে চান তারা কিন্তু নিজের টিমমেট নিয়ে খেলবেন, টিমমেট নিয়ে খেললে কিন্তু তারা আপনার কথা শুনবে এবং আপনার মতো করেই খেলার চেষ্টা করবে। আর গাইজ আমাদের প্রফিট হয়েছে এতক্ষণ পরে মাত্র 60 টাকা। তো অনেক লুকোচুরি খেলার পর আমার প্লেয়ার তার উপর রাশ করে দেয় এবং সাথে সাথে 2টা শট লাগিয়ে তাকে মেরে দেয়। এই রাউন্ডে কিন্তু আমরা জিতে যাই এবং আমাদের রাউন্ড হয়ে যায় 4 এবং তাদের হয়ে যায় 2। তো এই রাউন্ড কিন্তু আমাদের অনেক ভালো করে খেলা লাগবে কারণ তারাও কিন্তু মোটামুটি ভালোই খেলছিল। গাইজ এই রাউন্ডে কিন্তু UMP প্লাস MP5 কিনে নিই, এখানে সামনে যেতেই একটা প্লেয়ারকে পাই এবং তাকে উড়াধরা একটা ওয়ান টাপ মেরে আমি নিজেও মরে যাই। গাইজ এই রাউন্ড কিন্তু আমার বোকামের জন্য আমি মারাটা খাই এবং এই রাউন্ড মারা খাওয়ার পর আমার রিয়াকশন কিছুটা এরকম ছিল, আপনারাও বিষয়টা একটু শুনুন। হালা এনে আমি টিপে পাইতেছি না আর তুমি এনে ই করতেছো, হেডশট ট্রাই করতেছো, হ্যাঁ জ্যাম্বায় করে মারবি আজকে। গাইজ ভয়েসটা শুনে হয়তো বুঝতেই পারছেন আমি কতটা সিরিয়াস। পরে আমরা দুজন কিন্তু তাদের উপরে একটু হোল্ড করে খেলার চেষ্টা করতেছিলাম, পরে এখানে রাশ দিতেই দেখো একটা আমাকে ফ্লাশ মেরে একবারে জীবন শেষ করে দিল, ফাইনালি আমাকে মেরেও দিল। এবার আমার টিমমেট দেখো কি করে। গাইজ তারপরে ভাবছিলাম আমার টিমমেটটা একটু রিভেঞ্জ নেবে, এখন থেকে সেও আমার মতো মারা খেয়ে যায়। গাইজ এখানে ইয়ার্কি ফাইজলামি করতে করতে কিন্তু আমাদের রাউন্ড হয়ে যায় 4-4, মানে এটাই ফাইনাল রাউন্ড, জিতলে প্রফিট আর হারলে বাস। গাইজ এইভাবে আমরা কিন্তু 4-4 রাউন্ডে চলে এসেছি আর এবারটা ভাবছি যেভাবে হোক জিততেই হবে, এর জন্য আমার 2টো ফেভারিট গান কিনে নিলাম। তারপরে এখানে একটু মুভমেন্ট দেখাতে কিন্তু আমাদের রাউন্ডটা এখানে শুরু হয়ে যায় আর আমার প্লেয়ারও কিন্তু সেম গানটাই কিনে নিয়েছে, পরে আমি বললাম আমার সাথে সাথে থাকতে। তারপরে আমরা দুজন কিন্তু এখানে একটু হোল্ড করি আর এইখানে দেখো কি হয়, প্রথমেই একটা প্লেয়ার কিন্তু আমাকে মেরে ফুল ড্যামেজ বানিয়ে দেয় আর আমি আমার প্লেয়ারের উপরে ফ্ল্যাশ মেরে দিই। এখানে কিন্তু প্রায় মরতে বেঁচে যাই, তারপরে এখানে একটু সাইডে এসে মেডিকেট করতে থাকি। গাইজ মেডিকেট করা শেষ হলে আমি ভাবছি আমার প্লেয়ারের সাথে আমি রাশ দিয়ে 2টাকে মেরে দেবো, পর আমি সামনে এগোতেই দেখি আমার প্লেয়ারকে তারা মেরে দেয়। এখন আমাকে 1v2 করতে হবে, একটাকে 2 শট মারতেই মরে গেল, মানে 3 শট মারলাম মরে গেছে। পরে এইটাকেও 1 শট মারার সাথে সাথে গাইজ কি একটা মানে কি ম্যাচ জিতে গেলাম। আর গাইজ এই ম্যাচে জেতার সাথে সাথে কিন্তু আমাদের টাকাটাও অ্যাড হয়ে যায় আর আমি এখন দেখাবো যে আমরা মোট 1 ঘন্টা টুর্নামেন্ট খেলে কত টাকা আয় করতে পারছি। সরি 1 ঘন্টা না, 1 ঘন্টা বলে ভুল হবে, হয়তো আধা ঘন্টা হয়েছে। তো আধা ঘন্টা টুর্নামেন্ট খেলে আমরা প্রায় 90 টাকার মতো ইনকাম করছি। আর গাইজ এটা হচ্ছে আমাদের ভিডিওর প্রথম পার্ট, কারণ গাইজ তোমরা অবশ্যই বুঝতে পারছো কারণটা কি। আমাদের চ্যালেঞ্জ ছিল প্রপোজ ইমোট প্লাস ওই 4টা ইমোট বের করা, কিন্তু গাইজ একদিনে তো আর ইমোট বের করা সম্ভব না, তাই এই ভিডিওটা কিন্তু পার্ট আকারে থাকবে আর আমরা পরের পার্টে কিন্তু কিছু যেমন টপ আপ করার চেষ্টা করব। তো গাইজ আর একটা কথা, আমরা মোট 1 ঘন্টা টুর্নামেন্ট খেলে কত টাকা আয় করছি। গাইজ আমি তো তখন বললামই 1 ঘন্টা না, আধা ঘন্টা খেলে আমরা কিন্তু 90 টাকার মতো ইনকাম করছি। আর আপনারা যারা টুর্নামেন্ট খেলতে চান তারা কিন্তু নিজের টিমমেট নিয়ে অবশ্যই খেলবেন, কারণ টিমমেট নিয়ে খেললে কিন্তু তারা কিন্তু অনেকটাই সাপোর্ট দিতে পারবে আপনাদের সাথে। তো গাইজ বুঝতেই পারছেন আধা ঘন্টা টুর্নামেন্ট খেলে যদি 90 টাকা হতে পারে তাহলে সারাদিন টুর্নামেন্ট খেলে প্রায় 500 টাকার মতো ইজিলি ইনকাম হয়ে যেতে পারে। আর গাইজ আমি রেকমেন্ড করবো যাদের মারাত্মক গেম প্লে স্কিল তারা কিন্তু অবশ্যই টুর্নামেন্ট অ্যাপগুলো ট্রাই করবা। তো আজকের মতো আসি, দেখা হবে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকে, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।